রাষ্ট্রের সাতারা ভয়ঙ্কর ঘটনা, আত্মঘাতী এক মহিলা চিকিৎসক, তার উপরে পুলিশ এবং মন্ত্রীদের বিভৎস চাপ। ধর্ষক পুলিশ, সেই পুলিশই এখন লাপাতা। হাতের তালুতে লেখা মৃত্যুর কারণ, ধর্ষকের নাম। মহারাষ্ট্রের সাতারা, এখানকার ফাল্টানের একটি হোটেল থেকে শুক্রবার মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি তিনি আত্মহত্যা করেছেন। কয়েক মাস ধরে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে বলে হাতে লিখে গিয়েছেন তিনি। মৃতদেহের হাতের তালুতে লেখা, আমার মৃত্যুর জন্য দায়ী সাব ইন্সপেক্টর গোপাল বাদানে। এসআই বারবার আমায় ধর্ষণ করেছে, মানসিক নির্যাতন করেছে প্রশান্ত বাঙ্কার। এই প্রশান্ত বাঙ্কারকে গ্রেফতার করেছে পুলিশ। সে মৃত চিকিৎসকের বাড়ির মালিকের ছেলে। सस्पेंड करा हुए अभियुक्त एसआई के। पलटन शहर के अंदर एक महिला डॉक्टर सुसाइड करने के बाद उसमें एडी दाखिल हुए और बाद में जैसे पता चला है उसने उसके खुद के पाम यानी हाथ में एक लिखा था जिसमें 2 आरोपियों के नाम लिखे थे। एक उसमें हमारा अधिकारी है पलटन ग्रामीण का, वो और एक आदमी, ऐसे दोनों के खिलाफ गुना दाखिल हो चुका है, बलात्कार और अबेटमेंट टू सुसाइड का। जो पीएसआई है उसको सस्पेंड किया गया है। महिला चिकित्सकेर बाड़ी महाराष्ट्रेर पाल्टाने 2 বছর ধরে উপজেলা হাসপাতালে চাকরি করেন। এই সরকারি হাসপাতালে ধৃত অভিযুক্তদের শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসে পুলিশ। শারীরিক পরীক্ষার পর তাদের ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়। এই কাজ করতেন মহিলা চিকিৎসক। অভিযোগ, শারীরিক পরীক্ষা না করিয়েই ফিটনেস সার্টিফিকেট চাওয়া হতো। এর জন্য চাপ দিত পাল্টন গ্রামীণের সাব ইন্সপেক্টর গোপাল বাদানে। মহারাষ্ট্রের এক সাংসদের বিরুদ্ধেও একই অভিযোগ। राजनीतिक प्रेशर बहुत बढ़ रहा था उसका, गलत पोस्टमार्टम रिपोर्ट बनाने के लिए उसके प्रेशर डाला जा रहा था। पेशेंट को हॉस्पिटल में ना लाते हुए भी फिट अनफिट रिपोर्ट देना, ऐसा उस पर प्रेशर बना रहे थे पुलिस को। আনফিটকে ফিট সার্টিফিকেট দেওয়ার চাপই শুধু নয়, অভিযোগ পোস্টমর্টেমের নকল রিপোর্ট বানাতে বাধ্য করা হতো। এ নিয়ে গত 19 জুন পাল্টানের ডিএসপিকে অভিযোগ জানান মহিলা চিকিৎসক। অভিযোগ জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষকেও। এদিকে সাতারার অতিরিক্ত পুলিশ সুপারের মুখে অন্য তথ্য। त्रास होत होता तर त्यांनी कोणाला तरी सांगणं, जेणेकरून याच्यामध्ये वेळीच आपण इंटरव्ह्यू केला असता, नातेवाईक असतील, पोलीस प्रशासन असेल किंवा त्यांच्या सरकारी अधिकाऱ्यांमार्फत वेळीच त्याच्यामध्ये दखल घेतली गेली असती तर एका महिला डॉक्टरचा प्राण या ठिकाणी निश्चितच वाचला असता। ही घटना जी आहे ती अतिशय दुर्दैवी आहे असं मला হোটেল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার, হাতে লেখা মৃত্যুর কারণ। পুলিশের দাবি তারা 4 পাতার একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। কিন্তু কি কারণে হোটেলে গিয়েছিলেন ওই চিকিৎসক তা জানতে তদন্ত করছে পুলিশ। নিউজ 18 বাংলা। ধর্ষক পুলিশ, পুলিশের চাপ, মন্ত্রীর চাপ, রাজনীতির চাপ। মহারাষ্ট্রে চিকিৎসক আত্মঘাতী, আর এই নিয়ে রাজনীতির তুঙ্গে তর্জা। মহিলা চিকিৎসক মহারাষ্ট্রতে যে সরকারি হাসপাতালে যুক্ত ছিল, দিনের পর দিন তার উপর ধর্ষণ করা হয়। মহারাষ্ট্র এই ঘটনা নিয়ে ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে কিছু বলছেন, শুনতে পাচ্ছি কি? শুনতে পাচ্ছি না। কিন্তু বাংলায় হলে পরে অন্তত জাতীয় মহিলা কমিশনকে পেয়ে যেতাম। ভিন্ন ঘটনা যেটা যদি ঘটেছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। আমার মনে হয় মহারাষ্ট্র সরকার যা করার করবে। আর তৃণমূল তো একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, তারা যদি পুনেতে এটা নিয়ে একটা আন্দোলনের সূচনা করেন, বিভিন্ন জায়গায় পুনের পথ অবরোধ করেন, রাস্তা রোকো করেন, সেটা হলেও তো একটা ভালো হয়। বিজেপি শাসিত রাজ্যের মহারাষ্ট্র, এই মহারাষ্ট্রেই চাঞ্চল্যকর ঘটনা। এক মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু। পুলিশের দাবি তিনি আত্মহত্যা করেছেন। এ নিয়ে তোলপাড় উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। যেমন পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, সরকারি হাসপাতালে আনফিটকে ফিট সার্টিফিকেট দিতে বাধ্য করার অভিযোগ। এ নিয়ে মহিলা চিকিৎসক অভিযোগও জানিয়েছিলেন নানা মহলে, কিন্তু কোনো পদক্ষেপই নাকি করা হয়নি। এই পরিস্থিতিতে নারী নিরাপত্তা নিয়ে মহারাষ্ট্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। एक जमाना में महाराष्ट्र सबसे सुरक्षित राज्य रहा महिलाओं के लिए, मुंबई के लिए। कल अगर ये घटना पश्चिम बंगाल में होती, अगर ये घटना केरल में होती, अगर ये घटना कर्नाटक में होती, अगर ये घटना हिमाचल प्रदेश में होती, तो भारतीय जनता पार्टी पूरे देश भर में इस प्रकार से हंगामा करती।
और कहाँ है हमारे गृह मंत्री देवेंद्र फडणवीस जी? कहाँ है लाडली बहन? क्या वो लाडली बहन नहीं है जिनकी हत्या हुई? जो हादसा हुआ है बहुत ही दुर्भाग्यपूर्ण है। एक पुलिस अफसर है, एक को तो हिरासत में लिया है और उसके ऊपर मुकदमा दर्ज किया है, एफआईआर लॉन्च किया है। पुलिस अधीक्षक एसपी से कहा है कि जो भी इसमें दोषी है उसको बिल्कुल बख्शा नहीं जाना चाहिए, कड़ी कार्रवाई उसके ऊपर होनी चाहिए। মহিলা চিকিৎসক মহারাষ্ট্রতে যে সরকারি হাসপাতালে যুক্ত ছিল, দিনের পর দিন তার উপর ধর্ষণ করা হয়েছে। বিজেপি ডবল ইঞ্জিন সরকার যেখানে রয়েছে, মহারাষ্ট্র এই ঘটনা নিয়ে ভারতীয় জনতা পার্টি শুনতে পাচ্ছি কি? শুনতে পাচ্ছি না। কোথায় আলোড়নটা, কোথায় চর্চা, কোথায় বলবেন না কথা? ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্র সরকার নারী সুরক্ষা কই? আমরা তো জানতাম আপনি পলিটিক্যালি ব্যাংক্রাফট, আপনি যে ইমোশনালি ব্যাংক্রাফট হয়ে গেছেন সেটাও কিন্তু ভারতবর্ষ দেখলো। দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, ভিন্ন ঘটনা যেটা যদি ঘটেছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। আমার মনে হয় মহারাষ্ট্র সরকার যা করার করবে। আর তৃণমূল তো একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, তারা যদি পুনেতে এটা নিয়ে একটা আন্দোলনের সূচনা করেন, বিভিন্ন জায়গায় পুনের পথ অবরোধ করেন, রাস্তা রোকো করেন, সেটা হলেও তো একটা ভালো হয়। নিউজ 18